ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এখন ধ্বংসস্তূপ। ধানমন্ডির ৩২ নম্বরে আছেন সহকর্মী তাজনুর ইসলাম, যাচ্ছি তার কাছে। তাজনুর, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, আপনি শব্দ শুনলে বুঝতে পারবেন দেবাশিস যে চারপাশে যেই ভাঙচুরের যে শব্দ, হাতুড়ি দিয়ে বিভিন্ন ফ্লোরে আঘাত করা হচ্ছে, ইটে আঘাত করা হচ্ছে, সেই শব্দ শুনলেই আপনি মূলত বুঝতে পারবেন। ঠিক এই পেছনে যদিও উৎসুক জনতা প্রচুর এবং সেই জনতার ভিড় গতকাল রাত থেকেই রয়েছে। সামনে যে ভবনটি রয়েছে, একতলা, দুইতলা, তিনতলা, সেখানে ছাদে আগুন জ্বলছে। সেই আগুনের ধোঁয়া দেখতে পাচ্ছি, লেলিহান শিখা দেখতে পাচ্ছি। আর দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় অনেকেই দেখছি যে তারা কেউ ভাঙছেন, কেউ দাঁড়িয়ে দেখছেন। আবার কাউকে দেখছি যে এখানকার বিভিন্ন রকমের সরঞ্জাম, বিশেষ করে যেই ধাতব যে পদার্থগুলো রয়েছে, লোহাসহ অন্যান্য যে সামগ্রী, সেগুলো ভেঙে সাধারণত যেটি হয় যে তারা এখান থেকে সরিয়ে নিচ্ছেন। আমি একটু আগে দেখছিলাম যে এই প্রাঙ্গণে একটি পরিত্যক্ত গাড়ি পড়েছিল, সেটিও অনেকেই যন্ত্রাংশগুলো আসলে খুলে যার মতো করে নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে একটা পুরো রকমের ধ্বংসস্তূপ। এবং যারা এখানে এই ভাঙচুর করছেন, ছাত্র জনতা বা এখানে যারা উৎসুক জনতা যারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছিলাম যে কতক্ষণ তারা চালাবেন এই ভাঙচুর কার্যক্রম বা কতক্ষণ এই কাজটি চলবে। যেটি তারা বলছেন যে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত, অর্থাৎ এই বাড়ি এবং পাশের যে ভবনগুলো রয়েছে সেগুলো পুরোপুরিভাবে মাটিতে না মিশিয়ে দেওয়া পর্যন্ত, মানে কথাগুলো এমন বলা হচ্ছে যে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করে ফেলার মতো যে ব্যাপারটি, যেটি বিষয় যে গতকাল রাত থেকেই মূলত এই প্রতিক্রিয়া মূলত শুরু হয়েছে। এবং সেটি শুরু হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই ভাষণ, সেই ভাষণের পরে ধানমন্ডি ৩২-এ বুলডোজার মিছিল নিয়ে আসার পরেই কিন্তু এই ঘটনার সূত্রপাত কিন্তু শুরু হয়েছিল, যেটি এখন অবধি চলমান রয়েছে। দেবাশিস, ধন্যবাদ তাজনুর যুক্ত হবার জন্য।